মিনা আক্তার আমার মেয়ে হচ্ছে নুরি জান্নাত ইউসা, ও ক্লাস 5-এ পড়তো। ও এই দুর্ঘটনার শিকার। আজকে আমরা এখানে আসছি সাংবাদিক ভাইদের কাছে বলতে যে আমরা কিভাবে সাহায্য পাবো, সরকার তো কেউ আমাদের পাশে নাই। আমার এই মেয়ে কিভাবে ও পথ চলবে সেগুলো আমরা জানাতে আসছি। আজকে যতটুকু আমাদের সবাই বলল, সব কিছু দাবি করলো, আমরা চাই আমাদের এই দাবিগুলো যাতে সব কিছু পূরণ হয় আর সরকার আমাদের পাশে থাকে। আমাদের বাচ্চাগুলো সাধারণ জীবনযাপনে আসে, ওদের সাধারণ জীবনযাপন করতে সবাই আমাদের সাথে থাকেন। আমার মেয়ে এখন বাসায় আছে, কিন্তু আমার মেয়ে এখন পুরো ট্রমার ভিতরে আছে। ওই একটু শব্দ শুনলেই ভয় পায়, কিছু আওয়াজ শুনলে কান্নাকাটি করে। ও আমার হাত ধরে এখন সারাদিন বাসার ভিতরে ঘুরে কান্না করে। আজকে এখানে আসবো, সে বলতেছে মা তুমি যাইও না, আজকে তুমি মারা যাবা, গেলে বের হইও না, বাসায় থাকলে তুমি সেভে থাকবা, যখন তুমি বাসার বের হবা তখনই তুমি মারা যাবে। ও কালকে রাতে 3টা পর্যন্ত আমাকে কোলে করে জড়াইয়া ধরে শুয়ে আছে, মাকে আজকে এখানে আসতে দিবে না, কারণ মা আসলে মা মারা যাবে। ওর ভিতরে এই ভয়টা যে এখন বাইরে আসলেই বিপদ, ও বাহিরটাকে খুব ভয় পায়, বিমান দেখলে ভয় পায়। কিন্তু আসলে আমাদের এখন উচিত ওদেরকে একটু স্বাভাবিক করা। আমরা তো কাউকে পাশে পাচ্ছি না, বিমান বাহিনী আমাদের পাশে আসছে না, সরকার আসছে না, আমাদের এগুলো দায়ভার কে নিবে? আমার নাম একা বড়ুয়া জয়া, আমার বোন রূপী বড়ুয়া রয়া। ওকে আমি গত পরশুদিন বাসায় আনছি, 62 দিন পর 63 দিনের দিন। ডক্টররা তো ওকে স্প্লিন্ট প্লাস হচ্ছে অন্যান্য জিনিস ছাড়া যে বাসায় পাঠাইছে। এখন ও বাসায় এসে একদিনও বাসায় নেই। কালকেও আমার হসপিটালে নিয়ে যাওয়া লাগছে, আজকেও আমাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগছে। আমার বাবা যখন বিমান বাহিনীকে বললো যে এই যে উনারা তো আমাদেরকে রিলিজ সব কিছু দেওয়ার পরে বের করতে পারতো, উনারা একদম উদাসীন, ওদের এখন আর কোনো কেয়ার নাই। মানে ওনারা যে নিজেদের দায় এগুলো তো কোনো কিছুই বলতে যাচ্ছে না। এখন ও যে বাসায় গেছে 2টা দিন ও একদম শান্তিতে নাই, ভয় তো নাই, ও হাতের মুঠটা পর্যন্ত করতে পারে না। ও আগে গান শিখতো, হারমোনিয়াম, ও এখন হারমোনিয়াম দেখলে বাজাতে চায় কিন্তু ও ধরতেই পারতেছে না। এখন দাবি দেওয়া, আচ্ছা আপনারাই বলেন, দাবি দেওয়া আমরা কেন করবো? এটা কি আমাদের ফল্ট? বিমান বাহিনীর ফল্ট, গভর্নমেন্টের ফল্ট? ওনারা একটা দুঃখজনক, প্রধান উপদেষ্টা দুঃখজনক বলেই চুপ। এতগুলো বাচ্চা, এই যে দেখেন ওর এই অবস্থা। আমি ওকে পরশুদিন বাসায় নিচ্ছি, এতদিন পর এখনো ও হসপিটালে দৌড়াচ্ছে। আবার দাবি দেওয়া, ওনারা আসবে আমাদের কাছে, আমরা কেন দাবি দেওয়া করব? ওনাদের ফলটা ওনারা মেকআপ করবে না? সরকার থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি। বিমান বাহিনী হসপিটালে আসে, ওনারা 3 বেলার খাবার দিত, এই আর কিচ্ছু না। এখন দাবি দেওয়া, এই বাচ্চাগুলোর কি হবে? আমরা কেন, আমার কথা হচ্ছে আমরা কেন দাবি দেওয়া করবো? এটা কি আমাদের রাইট না? এটা বাচ্চাদের রাইট না? স্কুল থেকে ওরা সুষ্ঠুভাবে বাসায় আসবে, স্কুলে নিরাপত্তা দিতে পারে না, প্লেন পড়ছে, এখানে আমরা কেন, ওনারা কেন আমাদের পাশে উইলিংলি আসবে না? বাংলাদেশে কেন সবকিছু দাবি নিয়ে করতে হবে? এটা কি ওদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না? বলেন যে এটা মৌলিক অধিকার না? এরপরও আমরা বাধ্য হয়ে এখন আমরা কি হসপিটালে দৌড়াবো নাকি বাচ্চাদেরকে নিয়ে আমরা দাবি দেওয়া করবো? বলেন। আজকে আমি এটা ক্যান্সেল করে এখানে আসছি, দৌড়াচ্ছি। ওকে পরশুদিন বাসায় নিছি, কালকে হসপিটাল আসা লাগছে, আজকেও কল দিছে আমাকে হসপিটাল থেকে যে আসেন। আজকে ওর হাত, একটা বাম হাত ব্যাকা হয়ে গেছে, ওটার জন্য ওর স্প্লিন্ট লাগবে। তো এটা বানাইতে ওর 5 ঘন্টা বসে থাকা লাগবে, আর ওইখানে এত গরম, সে ঠিকভাবে বসেও থাকতে পারতেছে না। তবুও ওইটা আমি বলছি যে আজকে একটু রেস্ট নিক, যেহেতু টানা 2 দিন জার্নি করছে, সেই জন্য বাসায় রেখে আমি এখানে আসছি। কালকে ওকে আবার নিয়ে যেতে হবে আমার। ও ভালো বুঝতেছেন, মাত্রই বাসায় আসছে, ভয়ে তো আসেই, হাত মুট করতে পারতেছে না, এই থামটাও লাটতে পারতেছে না, কোনো কিছুই ঠিকভাবে করতে পারতেছে না। মেন্টালি তো ট্রমার কথা আমি বাদই দিলাম, ফিজিক্যাল ট্রমা থেকে ও বের হতে পারতেছে না। মেসেজ কি থাকবে? আমাদের যা বলার আমাদের এখান থেকে সব বলা হয়েছে, আমরা এটার সাথে একমত, জাস্ট এটাই ইমপ্লিমেন্ট করুন। এটা আমাদের ফল্ট না, এটা গভর্নমেন্টের ফল্ট, যার ফল্ট তদন্ত করুক। আমার বাচ্চা, 2 বাচ্চা, 2টাই মাইলস্টোনেই পড়ে ছোট থেকে। তো আমার যে ছেলে, সে হইতেছে আহত, 25%-এর মতো বার্ন হয়েছে, এক পাশ তার পুরা। এখন পর্যন্ত সে স্বাভাবিক লাইফে আসতে পারে নাই। এখন সান্ত্বনা তো দেই, এটা এখন ভবিষ্যতে আসতে পারবে কিনা সেটাও জানি না। হ্যাঁ, স্কুল শুরু হবে সামনের বছর থেকে, হয়তো বা সে স্কুলে আসবে যাবে, কিন্তু আগের মতো তো আর না, অনেকটাই পিছাই গেছে। আমার বাচ্চার মতো আহত যারা আছে সবার বাচ্চাই এই একই অবস্থা। মানে এই যে আজকে কয় বছর, 13-14 বছরে তারা মানে এই পর্যায়ে এসে জীবনের মানে তারা পঙ্গু হয়ে গেল, তাই না? তারা পঙ্গু হয়ে গেল। আমাদের ডাক্তারি অনেক নিষেধাজ্ঞা আছে,
আমাদের যেই বাচ্চাগুলি যে সমস্ত বার্ন হয়েছে, এদের শরীরে বিভিন্ন মেডিসিন গেছে, অ্যানেস্থেশিয়া থেকে শুরু করে মানে ওই যে প্যাথিটিন বিভিন্ন, এতে তাদের মেজাজ অতিরিক্ত খিটখিটা হয়ে গেছে। এগুলি মানসিক এবং শারীরিকভাবে ভোগ করতেছি আমরা, তারা ফাইট করতেছে। তো আমরা তো মানে আমরা মা বাবা, আমি মা, আমাদের তো ভোগ করা লাগবেই, আমরা করতেছি, কিন্তু আমাদের পরে এদের কি হবে? এরা যে এখনই সমাজের বোঝা হয়ে গেছে, এই বোঝা কে নিবে আমাদের পরে? এদের কি হবে? এদের নিয়ে সরকারের কি পরিকল্পনা? কর্তৃপক্ষ বলতে স্কুল কর্তৃপক্ষ যেমন ক্ষতিগ্রস্ত, আমরা যেমন ক্ষতিগ্রস্ত, তারাও সেই রকমই ক্ষতিগ্রস্ত। এয়ারপোর্টে তো দোতলা বিল্ডিং আছে, আরও তো আপনার এটা তো স্কুলের যে এমন না যে বড় বড় বিল্ডিংয়ে পড়ছে, দোতলাতেই কিন্তু পড়ছে, আশেপাশে আরও বিল্ডিং ছিল। তো এটা স্কুল যদি ভুল জায়গায় হইতো কেন তাইলে রাজুক তাকে পারমিশন দিল, তাই না? আর বিমান, এটা তো বিমান বাহিনী এবং সরকার, এদের দোষ। স্কুলও তো ক্ষতিগ্রস্ত। তো এইখানে এখন আমরা আমাদের এই যে আমরা যেমন এদেশের নাগরিক হিসেবে, আর এইটার কর্তৃপক্ষের বলতে বিমান কর্তৃপক্ষ, সরকারের এটা দায়ভার নেওয়া উচিত। আমার মেসেজ, আমাদের যেই দাবিগুলি, আমাদের যে সভাপতি এরা আছে, কমিটি এরা যারা জানাইছে, দাবিগুলি খুব ভালো মতো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তা পূরণের আশা করতেছি।